আজকে আমরা মাহক এগ্রো লিমিটেডের পক্ষ থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামে গিয়েছিলাম। এই প্রকল্পের আমরা দুজন পরিচালক ছিলাম। বহুদিন আগে আমাদের এখানে খুব একান্ত কাছের একজন কৃষক সাদা মিয়া নামে, তাকে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলাম পেঁয়াজের ক্ষেতে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এবং সর্বোচ্চ ফসলটাকে ভালো রাখা যায়। আজকে সেই ফসল তিনি ঘরে তুলেছেন এবং যে ফসলটা আজকে আমরা জমিতে পরিদর্শন করে দেখলাম। একটু পেঁয়াজটা আপনি দেখান তো দেখি। হ্যাঁ, আমাদের একজন প্রকল্প পরিচালক, তার হাতে দেখেন পেঁয়াজগুলো। মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পেঁয়াজের উৎপাদন তিনি সক্ষম হয়েছেন। আমাদের বিভিন্ন রকম তত্ত্বাবধানে পরামর্শে প্রতি মুহূর্তে আমরা কৃষক ভাইদের সাথে থাকি, কিভাবে তাদের মুখে হাসি ফুটানো যায়। একটা ফসল ভালো থাকলেই কৃষক ভালো থাকতে পারে। সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালাই কিভাবে তাদের ফসলগুলো ভালো রাখা যায়। পেঁয়াজে আমরা বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্ট অনুখাদ্যগুলো সহ বিভিন্ন রকম ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করেছি। অনেক সময় খুব স্বল্প খরচে কিভাবে এই উৎপাদন করানো যায় সেটার দিকে আমরা সবসময় নজর দিয়েছিলাম। আশা করি যিনি চাষি তিনিও ভালো জানেন এই বিষয়ে। এই যে আর যে পেঁয়াজগুলো তুলেছেন দেখা যাচ্ছে, এই যে পেঁয়াজের ক্ষেতগুলোতে তিনি ফসল তুলেছেন। আলহামদুলিল্লাহ ফসল যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। আমাদের যে চাওয়া প্রত্যাশা করি সবসময়, এদেশের কোটি মানুষ যেন মাহক এগ্রো লিমিটেডের এই সেবাগুলো সর্বোচ্চ পেয়ে থাকে। দেখেন অসাধারণ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ কি গ্রোথ হয়েছে। ও ওয়ান্ডারফুল। এইখানে একটা পেঁয়াজ যদি আপনি লক্ষ্য করেন, এই যে দেখেন আমার হাতে ধরা এই পেঁয়াজগুলো, দেখেন কি পরিমাণ উৎপাদন। কৃষকদের কিভাবে প্রতিনিয়ত নিচের দিকে দেখেছেন পেঁয়াজগুলো একটু শিকড় চিন্তা করা যায়। শিকড়টা যদি চিন্তা করি, এই যে শিকড় যেভাবে ছিল একইভাবে শিকড় এবং পেঁয়াজের যে বৃদ্ধি সর্বোচ্চটাই ছিল। যাই হোক, আমরা সবসময় একান্তভাবেই দোয়া করি কৃষকদের জন্য। আমাদের যে মনিটরিং ব্যবস্থা, আমাদের কৃষি অফিসার যারা রয়েছে, প্রকল্প পরিচালক রয়েছে, প্রতি মুহূর্তেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এটাকে ভালো রাখা যায়। এখন এই যে পেঁয়াজ উৎপাদন করার পরে খুব সামান্য, বেশি না 10% জায়গায় তিনি করেছিলেন। আমি এই অঞ্চলে আসলাম তার পেঁয়াজ পরিদর্শন করতে, ভালো লেগেছে। যাই হোক, আমরা কতটা সফল সেটা পরের বিষয়। বিষয়টা হলো যে কৃষক কিভাবে সফল হবে সেটা দেখার বিষয়। একজন কৃষক সফল হলেই মাহক এগ্রো লিমিটেড আমরা সফল হব। কিভাবে তারা ভালো থাকে, প্রতিনিয়ত অর্থনীতির যে লড়াই, যে যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে, সেই অর্থনীতির লড়াইয়ে মাহক এগ্রো লিমিটেড কিভাবে আমরা পাশে থাকতে পারি তাদের, সেই নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের প্রকল্প পরিচালক, অন্যান্য কৃষি অফিসার যারা রয়েছে তারা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু আমি সাদা ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের সাদা ভাই, এই যে ভাইয়া বিভিন্ন রকম ফসল উৎপাদন করে। তা এবছর তার ভুট্টা আছে, পেঁয়াজ আছে এবং আপনার ধান লাগিয়েছে। সে যথেষ্ট পরিমাণে সফল কৃষক। কয়দিন আগে মনে হয় ধানের চারা উৎপাদন করেছে, সেইখানে খুব অল্প জায়গায়ও তিনি 10 থেকে 15 হাজার টাকার চারাই বিক্রি করলাম, আমি দেখলাম। খুব যথেষ্ট পরিশ্রমী মানুষ এবং খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। দেখেন আপনারা যে পেঁয়াজগুলো এখানে 10% জায়গায় করেছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আমরা একটু তার কথা শুনি। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ খুব ভালো। ভালো আছেন না? যাক, আমরা তো আপনার সাথে মনে হয় খুবই নতুন, মাস 3 হবে মনে হয় কাজ করেছি, তাই না? জি। আমরা মনে হয় 3 মাস ধরে মাহক এগ্রো লিমিটেড আপনার সাথে আছি। আপনার একটু পরিচয়টা দিলে ভালো হবে। আপনার হলো অবশ্যই জেলা হলো জামালপুর, তাই না? জি। জামালপুর জেলা
বকশীগঞ্জ বক্সি উপজেলা বক্সিগঞ্জ উপজেলা আর খানপাড়া। খানপাড়া গ্রাম, তাই না? হ্যাঁ, খানপাড়া গ্রাম। তাহলে ফসলটা মোটামুটি যে পেঁয়াজের আমার মনে হয় আমি মাঝপথে থেকে আপনাদের পরামর্শ দিয়েছি যথেষ্ট। এখন পেঁয়াজ নিয়ে মোটামুটি কি রকম একটা অবস্থার ভিতরে আছেন একটু বলেন তো দেখি? পেঁয়াজ তো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ, বাজারের কিন্তু পরিস্থিতি বাড়ি দাম কম, এই তো? হ্যাঁ, এটা আমাদের সারা বাংলাদেশে একই পরিস্থিতি। কৃষক আশা করে যে পেঁয়াজ লাগিয়েছিল, সেই জায়গাটা আপনার হলো যে দামের যে ব্যাপারটা, খুবই তারা চিন্তিত, কষ্টে আছে। আমার সাদা ভাই তো আর বেশি পেঁয়াজ লাগায় নাই, মনে হয় ১০% জায়গায় পেঁয়াজ লাগিয়েছিল। কিন্তু যারা হয়তো ৫ বিঘা ১০ বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করেছে, তাদের কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না। একটাই কারণ হলো মার্কেটের ব্যাপারটা, বাজারজাতকরণের ব্যাপার। সেখানে মূল্যটা অবশ্যই হ্রাস পেয়েছে। মূল্য কমে যাওয়ার কারণে কৃষক এখন চিন্তিত আছে। কারণ অনেক টাকার বিনিময়ে তাদের এই পেঁয়াজের বীজ কিনতে হয়েছিল, তাই না? আচ্ছা, এ তো চিন্তা না? হ্যাঁ। আচ্ছা, মাহক এগ্রো লিমিটেডের সেবাটা আজ কতদিন আপনাকে দেয়া হলো? প্রায় ৩ মাসের মতো, তাই না? জি। আচ্ছা, আপনার আর কি আছে? কি চাষ করেছেন? ভুট্টা? ভুট্টা, আলু, ভুট্টা করেছেন, আলু করেছেন, ধান চাষ করেছেন। ধান চাষ করছি। আমার জানা আছে, তথ্য আছে আমার অফিসে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিই, আমাদের মাহক এগ্রো লিমিটেড দেয়। আপনারা এই সেবাগুলো পেয়ে আপনার অনুভূতিটা কিরকম? ভালোই লাগছে, ভালোই হয়েছে ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ। আমরা আরো সামনের দিনগুলো আপনাদের সাথে এগিয়ে যাব। দোয়া করবেন। আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবসময়। ওকে।